আমাদের শুধু একটাই দাবি, ফরিদপুর থেকে ভালো মহাসড়ক অর্থাৎ পদ্মা সেতু হওয়ার পরে সবটাইতে অবজ্ঞা অবহেলায় রয়েছে আমরা ফরিদপুরবাসী। ফরিদপুরবাসীর দাবি রয়েছে ফরিদপুর ভাঙ্গা মহাসড়কটা, যেই মহাসড়কটা অবহেলায় এখন পর্যন্ত শত শত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, যেই সড়কটা অবহেলায় এখন শত শত মানুষ চিকিৎসার অভাবে বিস্ময় কাটাচ্ছে, ভালো মতো শিক্ষা ব্যবস্থার উন্নতি হচ্ছে না, ভালো মতো এখন পর্যন্ত তাদের ব্যবসায় উন্নতি করতে পারছে না। আমাদের আর কোনো চাওয়া নাই, শুধু আমরা চাই আমাদের ভাঙ্গা থেকে ফরিদপুর পর্যন্ত কল্যাণ করে দিতে হবে। এর বাইরে আমাদের আর কোনো চাওয়া নাই। আমাদের এই দাবির সাথে কখনো কাল মহারা করা হয়, আমাদের সাথে প্রতিদিনের বিরুদ্ধে হয়, তাহলে আমাদের চাইতে আন্দোলন সংগ্রাম, আমাদের চাইতে আন্দোলন সংগ্রাম, আমাদের চাইতে আন্দোলন সংগ্রাম এই ফরিদপুরের মুখে আর কেউ গড়ে তুলতে পারবে। যদি অতি তাড়াতাড়ি আমাদের ফরিদপুরবাসীকে কল্যাণ উপহার না দেওয়া হয়, কল্যাণের কাজ না হয়, তাহলে আমরা দুর্বার গতিতে এর পরবর্তী সময়ে আমরা বাংলা ফরিদপুর মহাসড়কে দিয়ে অবরোধ থাকবেই, সঙ্গে কোনো গাড়ি ঘোড়া চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের ফরিদপুর ভাঙ্গা যে সড়কের যে বেহাল দশা, এই বেহাল দশার অবসানের লক্ষ্যে এবং এই ফরিদপুর এই শহর এই রাস্তাটাকে ফোরলেন করার জন্য আজকে যে সমস্ত সংগঠন আজকে মানববন্ধন করছে, সেই মানববন্ধনের প্রতি ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে আমি সংহতি প্রকাশ করছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি আগামী দিনে এই সড়কের উন্নয়ন লক্ষ্যে যে সমস্ত কর্মসূচি ওনারা দেবেন, সেখানে ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন এবং অংশগ্রহণ দুটোই থাকবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ফরিদপুরের সকল স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক ছাত্র সংগঠন সহ সকলে উপস্থিত রয়েছেন এবং ফরিদপুরের সর্বস্তরের জনগণ উপস্থিত রয়েছে। ফরিদপুর থেকে ভাঙা যে মহাসড়কের বেহাল দশা, সেটি আজকে নতুন নয়, বছরের পর বছর ধরে যে এই যে বেহাল দশা, সেই বেহাল দশা কাটছেই না। আমরা অনতিবিলম্বে দাবি জানাবো দ্রুত সময়ের মধ্যে ফরিদপুর থেকে ভাঙা মহাসড়ক দ্রুত বাস্তবায়ন করতে হবে। আজকের এই পর্যায়ে সচেতন যুবক, ছাত্র সমাজ থেকে আজকের এই যে মানববন্ধন, এই মানববন্ধন একটি উদ্দেশ্য, সেটি হলো ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত যে রাস্তার দুরবস্থা, এটা আমি নিজে গিয়েছি, আমার মাজা ব্যথা হয়েছে। আমার রোগীরা আমার কাছে এসে বলে যে স্যার তাড়াতাড়ি ছেড়ে দেন, যে অবস্থা আমাদের রোগী আরো বেশি অসুস্থ হয়েছে ওই রাস্তা দিয়েছে, আমরা তাড়াতাড়ি যেতে চাই স্যার, আমাদের ছেড়ে দেন। এই যদি অবস্থা হয়, উন্নয়নের একটি রাস্তা এবং একটি সড়ক জাতির উন্নয়নের মাইল ফলক, এই সড়ক যদি উন্নয়ন না হয় তাহলে আমাদের ফরিদপুরের মানুষরা এই রাস্তা দিয়ে যেতে আর সাহস পাবে না। তাই সরকারের কাছে আমাদের এই ফরিদপুরের বিশিষ্ট সুধীজন, যুবক সমাজ এবং সকল রাজনীতি ব্যক্তিবর্গের পক্ষ থেকে এবং আমরা চিকিৎসক সমাজের পক্ষ থেকে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, অতি বিলম্বে এই সড়কটিকে 4 লেনের একটি রাস্তা পুনর্নির্মাণ করে ফরিদপুর বাসীর মুখে হাসি ফোটানোর জন্য সবাইকে আগামীতে আরো বেশি প্রসারিত হোক। আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। খুদা হাফেজ। বাংলাদেশ ভাল লাগানো হইছে, মাছ চাষ হইছে, এরপরে কাজ হলো নৌকা সার্ভিস চালু করা। প্রশাসনের লজ্জা নাই, রাস্তার এই অবস্থা, 3 বছরে 119 জন মৃত্যুবরণ করছে, তাও প্রশাসনের কোনো তদন্ত করে না। এই রাস্তা আর কতদিন এভাবে অবহেলিত থাকবে, এটা প্রশ্ন হয়ে গেল। জেলা প্রশাসনের কাছে 500 কোটি টাকা বরাদ্দ আছে, রবিও নির্বাচনের 500 কোটি টাকা বরাদ্দ, এই টাকা কোথায়? এটা আমাদের প্রশ্ন। বিগত সরকারের অপ্রয়োজনীয় প্রকল্প হিসেবে এটা যখন বাদ হয়, কেন এটা নিয়ে কোনো প্রশ্ন আসে না? এটাও আমাদের প্রশ্ন। কারণ হচ্ছে এটি কোনো মন্ত্রী মিনিস্টারের খাইশে প্রজেক্ট না, এটি ভাঙা টু ফরিদপুরের সাধারণ জনতার দাবি, ফরিদপুরের সকল জনসাধারণের দাবি। তাই আমরা চাই নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য, সুস্থ সঠিকভাবে চলার জন্য এই সড়কটি অবিলম্বে যেন চালু করা হয়। আমরা দেখেছি যে সংস্কারের নামে
সংস্কার নামে ঢুকি ঢুকি বুঝ দেওয়া হয়, এই সব আমরা মানবো না। আমরা চাই সম্পূর্ণ 4 লেন চাই, যেখানে অটো 3 হুইলারের জন্য আলাদা সার্ভিস লেন থাকবে। সহজ কথা, মহাসড়ক এটি একটি আঞ্চলিক নয়, এটি একটি জাতীয় মহাসড়ক। এই জাতীয় মহাসড়কে যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে, আমরা যাতে নিরাপদে নির্বিঘ্নে চলতে পারি, এটি শুধু ফরিদপুরবাসী না, দক্ষিণ পশ্চিমাঞ্চলের আরো 10 জেলার মানুষের দাবি। এই রাস্তা দিয়ে আরো 10 জেলার মানুষ যাতায়াত করে। তাই আমি প্রশাসনের কাছে বলতে চাই, অবিলম্বে আগামী 7 দিনের মধ্যে আপনারা দৃশ্যমান কোনো একটি পদক্ষেপ বাস্তবায়ন করুন।